ভগবানকে এক জায়গায় বলা হলো, প্রভু আমি তোমায় মন দেব, তোমার মনটা কাকে দেবে? খুব সুন্দর কথা বলেছেন গোবিন্দ। গোবিন্দ বলছেন কি, আমার মন তো আমার কাছে নেই। বলে তোমার মন কোথায় চলে গেছে? বলে যে ভক্ত সর্বস্ব মন আমায় দিয়েছে, আমার সাথে তার বিবাহের মতো মালা বদল হয়ে গেছে। আমার মনটা আমি সাধুকে দিয়েছি, আর সাধুর মনটা আমি কুড়িয়ে নিয়েছি। এটা ভাগবতে আছে। ভগবান বলছেন যে আমি মালা বদল করে নিয়েছি, আমার মনটা আমি ভক্তকে দিয়েছি, আর ভক্তের মনটা পুরোপুরি আমায় দিয়েছে। এর লক্ষণ কোথায় জানেন? হরিদাস ঠাকুরকে যেদিন বেত্রাঘাত করা হয়েছিল, সেই আঘাতগুলো প্রত্যেকটা মহাপ্রভুর গায়ে ফুটে উঠেছিল। এই জন্য শাস্ত্র বলেছেন, আচ্ছা গোপীরা সর্বস্ব মন গোবিন্দকে দিয়ে দিয়েছিল। কথাটা এখানে বলা উচিত কিনা জানি না, কারণ এত গভীরের কথা, যুক্তি তর্ক এখানে যায় না, তবু মনে পড়ল। একবার রুক্মিণী দেবী এসেছিলেন রাধারানীকে দেখতে। কাকে দেখতে? রুক্মিণী দেবী হলেন গোবিন্দের দ্বারকার প্রেয়সীদের মধ্যে, মানে স্ত্রীগণের মধ্যে অন্যতমা, প্রেয়সী বরা। আর রাধারানী তো গোবিন্দকে দেহমন সব দিয়ে দিয়েছেন। রুক্মিণী দেবী রাধারানীর কাছে এসেছেন দেখা করতে। দেখা করতে এসে রাধারানীকে দেখে, এখানে হিংসা নেই, কেউ গোবিন্দকে সর্বস্ব দিয়েছে, বরঞ্চ রাধারানী প্রেমের অধীশ্বরী, ভাবময়ী, তাই দেখতে রুক্মিণী দেবী এসেছেন। এসে রুক্মিণী দেবী গোবিন্দকে বলছেন, আমি হাতে করে রাধারানীকে একটু গরম দুগ্ধ সেবা দেব। তো যখন গরম দুগ্ধ সেবা দিতে যাবে, দেখুন ভগবানকেও যদি কোনো জিনিস অর্পণ করেন, দেখবেন ওটা সেবা উপযোগীর মতো শীতল হয়েছে কিনা। যে ভোগটা ভগবানকে লাগাবেন, পরমান্ন বা অন্ন, ওটা যদি আপনি হাত দিতে না পারেন, তাহলে ওটা ভগবানকে ভোগ লাগাবেন না। সেবার উপযোগীর মতো উষ্ণতা কমেছে কিনা দেখে তবে দিতে হবে। এই জন্য বিল্বপত্র হোম আগুনে দেওয়া যায়, কিন্তু তুলসী পাতা গরম স্থানে দিতে নেই। তুলসী পাতা কোনো গরম বস্তুতে দিতে নেই, অথচ বেল পাতা আগুনের মধ্যে হোমে অর্পণ করতে হয়। দুটো ক্রিয়া। এই জন্য রুক্মিণী দেবী করেছে কি, গরম দুগ্ধটা রাধারানীকে সেবা করিয়েছে। রাধারানী খুব প্রসন্ন হতে পারেননি। রুক্মিণী দেবী এসে গোবিন্দের শয়নকক্ষে এসে যখন গোবিন্দের চরণ সেবা করছে, দেখে গোবিন্দের সমস্ত চরণটা লাল। কেন? গরম জল পড়লে, গরম তেল পড়লে যে পায়ের অবস্থা হয়, বলে খুব ব্যথা করছে, পায়ে হাত দিও না, চরণ সেবা করার দরকার নেই। লাল হয়ে গেছে, পুড়ে যাওয়ার মতো। তখন বললেন, রাধারানীর হৃদয়ে আমি বাস করি, আর রাধারানীর হৃদয় আমাতে বাস করে। তুমি যে গরম দুগ্ধ খাইয়েছ, সেটা হৃদয়ে যাওয়াতে, যেহেতু রাধারানীর প্রাণ বা মন আমি, আমার চরণেই ওই ব্যথাটা এসে পৌঁছেছে, পুড়ে গেছে তাপে। এই দৃষ্টান্ত আমি আপনাদের দিতে পারবো না, তবে একটা দৃষ্টান্ত মনে পড়ছে। খুব উঁচু বারান্দা থেকে যদি 3-4 মাসে কি 6 মাসের শিশু পড়ে যেতে দেখে তার নিজের মা দুধ থেকে, ও পড়ে যাওয়ার সাথে সাথে যে ব্যথাটা সন্তানের লাগে, তার থেকে কোটি গুণ ব্যথা মায়ের বুকে লাগে। তার মানে মা গর্ভে ধারণ করেছিল, তো প্রতিপালন করেছিল, তো আত্মজ, মার আত্মা থেকেই জাত সন্তান। এই জন্য সন্তানের ব্যথাটা, আমি এও শুনেছি, কোন সন্তান মারা গেলে পিতার ব্রেন, স্মৃতিশক্তি অর্ধেক নষ্ট হয়ে যায় যদি যুবক পুত্র মারা যায়, আর মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়। আমি দেখেছি। সন্তান বৎসলা কোন পুত্র সন্তান বা কোন সন্তান মারা গেলে মার হৃদয় ছিদ্র হয়ে যায়, হার্ট ছিদ্র হয়ে যায়। এই জন্য যেহেতু আত্মজ, এই জন্য ভগবান বলছেন, আমি বিনিময় করেছি, আমার প্রাণটা আমি সাধুকে দিয়ে দিয়েছি, আর সাধু আমাকে যে প্রাণটা দিয়েছে, তার প্রাণটা আমার হৃদয়ে। এই জন্য দেখুন, যা দিন ভগবানকে ফুল, তুলসী, বিল্লপত্র যা দিন, কিন্তু সর্বোচ্চ দেয়া হলো মনটা। উনি লক্ষ্য করছেন যে মনটা আমরা ভগবানকে দিয়েছি কিনা। তো যাই হোক, আমি একটা শব্দ নিয়ে এতক্ষণ
একটু আস্বাদন করিয়েছেন ভাগবত, সেটা হলো মত কর্মকৃত, যা কিছু করো আমার উদ্দেশ্যেই অর্পণ করো। এরপরে বললেন মত পরম, মনে মনে আমার প্রাপ্তির জন্য আর আমার ভক্ত প্রেমে নিষ্কাম ভাবে আমার নাম গুণ শ্রবণ কীর্তন মনন ধ্যান পঠন এগুলো অভ্যাস করো। এবার আমরা নামের প্রসঙ্গে আসি। ভগবান বলেছেন দেখো, মনটা এমনি এমনি আমাদের আসবে না, আমার নাম রূপ গুণ লীলা এগুলি শ্রবণ করতে থাকো। যদি এগুলি শ্রবণ করতে পারো তাহলে প্রাপ্তির জন্য তৎপর হও। নিষ্কাম ভাবে আমার নাম, কি বলেছেন এখানে? নিষ্কাম ভাবে, কোন কামনা না রেখে আমার নাম রূপ লীলা আমার গুণকথা সাধু সঙ্গে শ্রবণ করো, তাহলে মনটা আমাদের আসবে। এই হলো উপায়। এই জন্য বললেন মদ পরম, মদ ভক্ত মানে আমার গুণ শ্রবণ করো, আমার নাম কীর্তন করো, আমার অপরূপ মহিমা নাম রূপ লীলা এগুলি শ্রবণ করতে করতে আস্বাদন করতে করতে তুমি আমার ভক্ত হয়ে যাবে, তোমার মনটা তুমি আমাকে অর্পণ করবে। আজ আমরা এই জন্য সামান্য একটু এখানে তার শ্রবণ কীর্তন মনন ধ্যান এগুলি একটু শ্রবণ করি, যে ভগবানের নামই পারে, ভগবানের ভুলি কথা শ্রবণ কীর্তনই পারে মনটা ভগবানে অর্পণ হওয়ার সব থেকে প্রকৃষ্ট উপায়। এই জন্য ভগবান বললেন কি, মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশসী সত্যমতে প্রতি জানে প্রিয় হসিবে। তখনই প্রিয় হবে সে আমার, যখন মনমনা ভব, আমাকে মনটা অর্পণ করবে, মদ ভক্ত আমার ভক্ত হবে, আমার যাজন করবে, আমার শ্রবণ কীর্তন করবে, সবশেষে বললেন আমাকে সে একটা নমস্কার করবে। আচ্ছা, দিন রাত কয় ঘন্টার মা? 24 ঘন্টা। ভগবানকে একটা প্রণাম করতে কয় সেকেন্ড লাগে? 10 সেকেন্ড লাগুক, তার বেশি লাগে না। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, গোবিন্দ বললেন কিছু না করতে পারো, প্রতিদিন আমাকে তো একটা প্রণাম করো। 24 ঘন্টা যার হাতে দিন পেপার গুলো দেখা, খবরের কাগজ, চা থাকবে এক কাপ, একটু বিস্কুট আর একটা খবরের কাগজ, এটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে যারা বিশেষ শহর কেন্দ্রিক জীবনে বাস করে। কিন্তু হেডলাইনে দেখছে আজকে ট্রেন দুর্ঘটনায় 100 জন মৃত ঢাকায় বা কোথাও। আচ্ছা, এই সংবাদটা পড়ার পরে তার চা খাওয়া বন্ধ হয় তো? সে কাঁদতে বসে তো? কথা বলবে বরঞ্চ অন্যকে ডেকে ডেকে শোনায়, শুনেছ কি ভয়াবহ ঘটনা, 100 জন ট্রেনে মারা গেছে, সে চা খাওয়া বন্ধ করে? আচ্ছা, যদি ওই ট্রেনে তার ভাই বা কোনো পুত্র তার স্ত্রী থাকতো, যে ট্রেনটার সংবাদ দেওয়া হচ্ছে ওই ট্রেনে থাকতো, চা খেতে পারতো? উদ্বিগ্ন হতো কিনা? তার কারণ ওই 100 জনের প্রতি তার কোনো মমতা নাই। কিন্তু ওই ট্রেনে, ওই নাম্বারের ওই ট্রেনেই যদি তার কোনো নিজজন থাকতো, চা ফেলেছে এসে রুদ্ধেশ্বরে দৌড়াতো, উদ্বিগ্ন হতো। যার প্রতি মমতা নেই তার জন্য কি চোখে জল আসে? তার জন্য কি মানুষ ভাবে? ভগবানের প্রতি মমতা আসবার জন্য তো তার কাছে যেতে হবে। আপনার একটা প্রণাম করুন, তাকে একটা ফুল তুলসী দিন, তার গুণকীর্তন শ্রবণ করুন, এমনি করেই তো তার প্রতি মমতা আসক্তি আসবে। আসক্তি আছে স্ত্রী পুত্রে, আসক্তি আছে টাকা পয়সায়, আসক্তি আছে নিজের দেহে। তার কারণ কি? কারণ আমি এদের জন্যই সব করি, ভগবানের জন্য কিছু করি না তো। আচ্ছা, চিন্তা করুন, সর্বস্ব ভগবানের জন্য ত্যাগ করব কি? এখন এই গ্রামের কেউ মারা গেলে না যাক, 100 বছর পরে মরুক, তাকে তো এখানে আসতে হবে, এটা তো শ্মশান, শ্মশানে আসতে হবে না? শাস্ত্র বলছে দেখুন, দেহ সাজায় আমরা, কিন্তু মনকে ভগবানের অনুরাগে প্রেমে সাজালাম না। দেখুন, আমাদের শাস্ত্রে এও বলেছে দেহকে খুব বেশি সাজাতে নেই। দেহ ভোগ বা দেহের সুখবাঞ্ছা ভক্তি বিরোধী। তার মানে এরকম বলা হচ্ছে না আপনি ভালো বস্ত্র পরবেন না, দেহ পরিষ্কার রাখবেন, এরকম না। কিন্তু দেহকে সাজিয়ে কি করবেন? এখনই আমার শরীরে ক্যান্সারের জাম ধরা পড়লে থেরাপি দেওয়ার পরে দেখবেন আমি কত বিবর্ণ হয়ে যায়, পুড়ে যায়।
মানুষের অন্তিম যাত্রায় তো এখানে যে ছাই হতে হবে। এই জন্য বলছেন দেহকে যতটা সাজাই, যত জিনিস ব্যয় করি দেহের পেছনে, শাস্ত্র বলেছে কি মনটাকে সাজাও, এবার মনটাকে সিঙ্গার করো। দেহটাকে অনেক দিন ধরে সাজিয়েছো, মন সাজাওনি। সেই মনটাকে সিঙ্গার করতে গেলে, মনটা সাজাতে গেলে হরি নাম হরি কথাই হলো মনকে সুন্দর করে, মনকে সাজায় হরি কথা হরি নাম সাধু সঙ্গ, এটাই মনকে সাজায়। কিন্তু যেখানে গেলে মন অসুস্থ হয় আমরা সেখানে এখন বেশি লোক যায়, আর যেখানে গেলে মন সুখ পায়, মনের শান্তি, মন সুন্দর হয়, সেখানে যেতে চায় না। আচ্ছা, হরি কথা আমি যদি আরো 2 ঘন্টা বলি, অর্ধেক মানুষ সেখানে নিদ্রাভূত হবে। আরে এখনই অনেকেই চোখ বুঝাচ্ছেন, আমি তো সবার দিকে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে। কারণ হরি কথা শুনলে আত্মাটা শান্ত হয়, তৃপ্ত হয়। ঘুমের বড়ি খেয়েও যার ঘুম হয় না, সে মন্দিরে বসে কয়েক মালা জপ করবেন, মন্দিরের ওই শীতল নীরব পরিবেশে ভগবানের সামনে জপ করবেন, দেখবেন আস্তে আস্তে ঘুমের বড়ির থেকেও কাজ করবে। কারণ আত্মাটা শান্ত হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়, একটা শান্তি দেহে চলে আসে, এই জন্য মানুষ ঘুমায়। কিন্তু যাত্রা দেখতে গেলে ঘুম আসে সারা রাত, নাচ গান, গানের কনসার্ট, ওইসব নাচানাচি আসে কিনা? আসে কেন জানেন? ওই সময় আত্মাটা অশান্ত হয়ে ওঠে। আত্মার খাদ্য তো ওগুলো না, আত্মার খাদ্য ভগবত কথা, হরিনাম, সব চিন্তা। এখন যাত্রা মঞ্চে নাচ গান দেখলে আত্মা বিক্ষুব্ধ হয়ে ওঠে, আত্মা অশান্ত হয়ে ওঠে। রোগী ব্যক্তি ঘুমাতে পারে না, সুস্থ ব্যক্তি ঘুমায়। এই জন্য আত্মাকে সাজাতে হবে, মনটাকে সাজাতে হবে। দেহটাকে অনেক সাজিয়েছি, কিন্তু এর পরিণাম কি? আমার মৃত্যুর পরে যদি আমার সংস্কার করার কেউ না থাকে, আমি গতদিন বলেছিলাম কথাটা, এ দেহ কার? মা বলছেন আমি গর্ভে ধারণ করেছি, দেহটা আমার, তো দেহটা আমার। পিতা বলছে আমার ঔরসেই তোর জন্ম, দেহটা আমার। আচ্ছা, যার পিতা মাতা নেই, যে অন্নদাতা তাকে অনাথ আশ্রমে পালন করেছে, সে দাবি করবে দেহটা আমার, আমি অন্ন দিয়েই ওকে প্রতিপালন করেছি। আগেকার দিনে দাস প্রথা ছিল, দাস কিনতে পাওয়া যেত সারা জীবনের মতো। যে দাসকে কিনে নেওয়া যায়, ভরণ পোষণ করে, সে দাবি করে দেহটা আমার। স্ত্রী বলে প্রতি দেহ আমার, পুত্র বলে আমার পিতা, সবাই দাবি করছে। শেষে শ্মশানের চিতার আগুন বলছে তোমরা যে যাই বলো, দেহটা আসলে আমার, আমি ওকে শেষ গ্রাস করব। আচ্ছা, প্রকৃত অর্থে দেহটা কার? প্রকৃত অর্থে যদি বলি দেহটা কার, যেমন ছোট একটা দৃষ্টান্ত দেই, বাড়িটা কি বাড়ির জন্য? গাছের ফল কি গাছের জন্য? মায়ের স্তনের দুগ্ধ কি মায়ের জন্য? একটু কথা বলুন। এগুলো তার জন্য না। খাদ্যটা কি খাদ্যের জন্য? খাদ্যটা কি খাদ্যের জন্য না খাদকের জন্য? বাড়িটা কি বাড়ির জন্য না অন্য কারো বাড়ির মালিকের জন্য? ঠিক তদুপরি প্রশ্ন, দেহটা কার জন্য? দেহটা আত্মার জন্য। আত্মা না থাকলে দেহের কোনো অস্তিত্ব, কারো সম্বন্ধ থাকে না। আর আত্মাটা হলো ভগবানেরই অংশ, আত্মা হলো ভগবানের অংশ। এই জন্য নিবেদন করব, এ দেহ গোবিন্দ সেবার জন্য, ভগবানের ভজনের জন্যই দেহ পাওয়া। ভোগ সুখ তো শুকর কুকুররাও করে, জন্তু জানোয়াররাও কাম কামনা আছে, বংশ বিস্তার করে, তারা ঘুমায়, তারাও ভালো মন্দ খায়। দেহটা শুধু ভোগের জন্য নয়, দেহটা ভগবানের সেবার জন্য। এই হলো ভক্তির সূত্র। যতদিন মনে করবেন মনুষ্য জন্ম পেয়েছি, হ্যাঁ, ওই গানটাই গাই আমরা, খাও দাও ভক্তি করো, জীবনটা তো মস্ত বড়। না, এই স্লোগান ভাগবতের না, এই গান ভাগবতের না। ভাগবতের গান হলো, আমাদের সঙ্গীত হলো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমাকে এই জন্মটা ভগবান দিয়েছেন উন্নত করে তার সেবার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য, তার হওয়ার জন্য, কৃষ্ণ ভজনের জন্য। পথ আর আমরা
কোথায় যেতে হবে, কি করতে হবে, আমার কি কর্তব্য, আদৌ আমাদের সেদিকে খেয়াল নাই। তাই ভগবান বারবার এখানে বলছেন, মত কর্ম কি তোমাত পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশা মামিতি পাণ্ডব। সমগ্র গীতার এই শ্লোকটাকে বক্তবহ, আমার ভক্ত মনটা আমায় দাও, আমার যাজন করো, তুমি আমাময় হয়ে যাও। এটাই তোমার জীবনের সফলতা, এটাই তোমার জীবনের পূর্ণতা। আমরা নিজের মঙ্গল চাই তো। যাই হোক, যেহেতু নামযজ্ঞ, আমি নামের উপরে দুটি কথা বলবো বলে আমার প্রাণ চেয়েছিল। নামের প্রসঙ্গে আমরা দুটি কথা একটু আস্বাদন করি। নাম প্রসঙ্গে যদি বলতে হয় তবে বলবো, দেখুন, বর্তমান এই কাল কবলিত সময়ে আমাদের মুক্তি, আমাদের ভক্তি, আমাদের কল্যাণ, নিজের উদ্ধারের একমাত্র শ্রেয় পন্থা হলো হরিকথা শ্রবণ আর হরিনাম সংকীর্তন গ্রহণ। এই দুটি শ্রবণাং মঙ্গলাং, এক হরিকথা শ্রবণ এবং আমাদের জীবনে হরিকথা শ্রবণ এবং ভগবত নাম গ্রহণ। আপনি যে সম্প্রদায়ের হন, আমি বলবো তাকিয়ে দেখুন আপনার ইষ্টদেব কি বলেছেন। প্রত্যেকটি সম্প্রদায়ের, বিশেষ করে কলিযুগে, হরিনাম মাহাত্ম্যের কথাই বলেছেন। এমনও বলা আছে যে কথা সকলের মুখস্থ ঠোঁটস্থ, হরের নাম হরের নাম হরের নামইব কি বলম কলৌ নাস্তেব্য 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 গতির কথা। হরি নামটাকে যে যে সম্প্রদায়ের হন আপনাকে গ্রহণ করতে হবে, কারণ এটা যুগ ধর্ম, প্রত্যেকটি জীবের ধর্ম এই হরিনাম। তবে এই হরিনামের অনন্ত মহিমাকে জেনে নাম করলে নাম ক্রিয়াশীল হবে। তার ছোট্ট একটু আস্বাদন দিয়ে পাঠ বিশ্রাম। হরিনামের তত্ত্বটা জানতে হবে। হরিনামের তত্ত্ব কে জানে? ভগবান শ্রীকৃষ্ণকে বলা হলো, আপনার নাম মহিমা কেমন? বলেন, আমি নিজেও জানি না আমার নামের মহিমা কি। রঘুপতি রামচন্দ্র বলছেন, আমার নামের মহিমা আমি নিজেও জানি না, শিব ব্রহ্মাও জানে না। ভগবানের থেকে তার নাম অনেক বড়। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেবে। রামচন্দ্র সেই সমুদ্রে সেতু বন্ধের সময় রামচন্দ্র নিজে পাথর ফেলছিলেন, সব সেনারা ফেলছে, আমিও ফেলি, কিন্তু রাম ভগবান দেখছেন ওনার হাতের পাথরগুলো সব ডুবে যাচ্ছে আর ভেসে যাচ্ছে, কিন্তু নল নীল যে পাথরগুলো দিচ্ছে সমুদ্রে ওটা ভাসছে। রামচন্দ্রকে বলছে পাথরগুলো, প্রভু তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও তারা কি আর ভাসে? তুমি যাকে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দেয়, সে কি আর ভাসে? সে তো ডুবেই যাবে। নল নীল বলছেন, প্রভু এভাবে ফেলতে নাই, আমাদের কাছে আগে পাথরটা দিন। নল নীল কি করলো জানেন? ওই পাথরের গায়ে রাম নাম লিখে দিল। পাথরের গায়ে রাম নাম লিখে যখন রাম ছুড়ে দিল, তখনই পাথরগুলো ভাসলো। ওই দিন প্রভু রাম জগৎকে জানিয়েছিলেন, আমার থেকে আমার নাম অনেক বড়, এই তার প্রমাণ। জানো, আমি নিজে রাম যেতে গিয়ে সেতু বাঁধতে হলো, কিন্তু আমার নামেই হনুমান পুরো সমুদ্রই পাড়ি দিয়ে দিলেন। আচ্ছা, রামের বনবাস হয়, রাম নামের বনবাস হয়? কোন কৈকেয়ীর সাধ্য আছে রাম নামের বনবাস দেবে? আজও কত অহল্যা রাম নামেই উদ্ধার হচ্ছে। ও তো এক অহল্যাকে প্রভু চরণ ধুলি দিয়ে উদ্ধার করলেন, কিন্তু প্রভুর রামের নামে আজ কত জড় জীব উদ্ধার হয়ে যাচ্ছে। অহল্যা মানে জড়, যার চেতনা নাই। আমরাও জড় হয়ে গেছি, আমাদের বুদ্ধি সুবুদ্ধি জড় হয়ে গেছে বলে রাম নাম নাও। হাজার কোটি অহল্যা আজও নামে উদ্ধার হয়। এই জন্য নাম নামির থেকে অনেক শ্রেষ্ঠ। নাম নামি অভিন্ন, তবু নাম নামির থেকেও শ্রেষ্ঠ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। নাম চিন্তামণি, নামের কাছে যা চাইবে তুমি পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলি তো সামান্য ফল, নাম তোমাকে প্রেম পর্যন্ত দিয়ে দেবে। নামের মহিমা আমি আপনাদের কি বলবো। আচ্ছা, নামের মহিমা বলা যাবে কি? আমি একটা দৃষ্টান্ত দেই। আকাশে যে মেঘমালা সৃষ্টি হয়, পৃথিবীর কেউ বলে দিতে পারে ওতে কতটা জল আছে? কোন বিজ্ঞানী আজ পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে মেপে বলে এতটা বৃষ্টি হয়েছে, কি যেন ওর বলে কতটা মিলিমিটার।
বৃষ্টি হওয়ার পরে পরিমাপ করে তো বিজ্ঞানীরা বলেন, মেঘ দেখে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বলেছে এতটা জল ওখানে আছে? ছোট একটা মেঘে একসময় বন্যা এসে পুরো গ্রাম নগর ভাসিয়ে দেয়। মেঘের মধ্যে কতটা বৃষ্টির জল আছে যেমন জানা যাবে না, ভগবানও নিজেও জানে না তার নামের মধ্যে কতটা প্রেম, কতটা মহিমা, কতটা শক্তি আছে। এটা ভগবানেরও জানা নেই, এটা ভগবানেরও জানা নেই। মেঘ কেবল জানে তার মধ্যে কতটা জলধারা। আচ্ছা লক্ষ্য করুন তো, ওই মেঘ থেকে বন্যা নামলো, বন্যা নামলো, কিন্তু কে কতখানি পাবে জল? জল যদি কেউ ধরে রাখতে চায়, কে কতখানি পাবে? যার পাত্র যতটুকু, সে ততটুকুই পাবে। এটা খুব মার্মিক কথা। যার হৃদয়ের পাত্র যত যত নিষ্কপট, যত শুদ্ধ, হরিনাম ওখানে ততটুকুই স্থায়ী হবে। এই জন্য এক ব্যক্তি একটু সরল টাইপের একটা ঘট নিয়ে প্রথমে কুয়োয় জল তুলে বলছে, না কুয়োর জলে তো এক ঘটই পেলাম, একটু পুকুরে যাই তো। আচ্ছা পুকুরে গিয়েও জল তুলে বলছে, এখানেও তো এক ঘট, বড় জায়গায় এলাম কুয়োর থেকে, এখানেও এক ঘট। বলছে নদীতে যাই। আচ্ছা নদীতে গেলে এক ঘটের বেশি ওর থেকে ধরবে তো? বলে নদীর থেকে একটু সাগরে যাই, সাগরে গেলে অন্তত বেশি জল পাবো। সাগর থেকে বলছে, বেটা আমার কাছে এসেছিস আমি সাগর, কিন্তু তোর পাত্র যতটুকু ততটুকুই তো, তো কুয়ো বলিস, নদী বলিস, ততটুকু পাবো। আমাদের হৃদয় যতখানি স্বচ্ছ, যতখানি নিরাপদ, আমরা নামের মহিমা ততটুকুই পাবো। নামের দোষ নয়, আমাদের ধারণ ক্ষমতার দোষ। দোষ কেন বলছি জানেন? কালকে সন্ধ্যাবেলায় এখানে আসবেন, আমি বুঝতে পারছি না যে এখন এর নামটা কি নাম হচ্ছে। এখন যে নাম যজ্ঞটা, কষ্ট পাবেন না, নাম যজ্ঞে বসে মানুষ পাপড় ভাজা খায়, বাদাম ভাজা খায়, পরের দিন সকালে দেখবেন এখানে সব বাদামের খোলা। আবার এখানে দাঁড়িয়ে কি বলে জানেন? যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। দাও সব হাত তোলো বলে হরিবল জোগাড় করে নেয়। বৃন্দাবন পাপড় ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন বাদাম খাওয়ার জায়গা? মায়েদের বলি, মা বৃন্দাবন কি চুরি ফিটি নকলাস কি বলে কেনার জায়গা? কিন্তু মাঝে মাঝে দেখবেন এখানে যতটা ভিড় না, মনোহারি দোকানে ততটা ভিড়। আপনি সারা বছর তো দেহকে সাজাবার জন্য শপিং মলে যান, মার্কেট করতে যান। আজকে বছরে একটা দিন এই সেবকবৃন্দ এমন একটি শ্মশান ভূমিতে যজ্ঞ সৃষ্টি করেছে, আমরা সেখানে পাপড় ভাজা, বাদাম ভাজা, গল্প গুজব করি বসে বসে। কালকে এখানে এসে দেখবেন কি কোলাহল। এরকম নীরবতা ভাগবতে ছাড়া অন্য কোন জায়গায়। এই জন্য ভাগবতের বৈশিষ্ট্য। এখানে এখন যে আবহাওয়া তৈরি হয়েছে, এখানের বাতাসটা এখন যেমন হয়েছে, এর মধ্যে অসৎ চিন্তা করবার ক্ষমতা কেউ রাখে না। কালকে এসে দেখবেন কি কোলাহল। এটা কি বাজারের জায়গা, পাপড় ভাজা খাওয়ার জায়গা, চুরি ফিটি কেনার জায়গা? এখানে আসতে হয় কি জন্য জানেন? অনেক জন্ম জন্ম ভগবান তোমাকে হারিয়ে ফেলেছি। শিশু হারালে মা যেমন ব্যাকুল হয়ে পাগলের মতো খোঁজে, কৃষ্ণ হারা মানুষ ভক্ত যদি ভগবানকে সন্তানারা মায়ের মতো চোখে জল ব্যাকুলতা নিয়ে নামের কাছে আসে, তখনই নাম ওই পাত্রে কাজ করে। নাম আমরা এত নিচ্ছি, কল্যাণ হচ্ছে না কেন? মানসিকতার পরিবর্তন হচ্ছে না কেন? ভাবের একটাই কারণ। আচ্ছা আম গাছে এখন কি ধরেছে হৃদয়টা? মুকুল। আচ্ছা যে মুকুল গুলো হলো, ওতে আম দেখা যাচ্ছে তো? এখন দেখা যাবে তো মুকুলের মধ্যে? কিন্তু কেউ কি বলবে যে আমের মুকুলের মধ্যে আম নেই? কথা বলুন, কেউ কি কথা বলার সাহস রাখেন যে মুকুলের মধ্যে আম নেই? নামটা দেখছেন তো, এই নামের মধ্যে স্বয়ং নামই উপস্থিত। ওই মুকুলের মধ্যেই আমটা আছে, আপনি দেখছেন না বলে নেই এমন না। এমনি নামের মধ্যে স্বয়ং নামই উপস্থিত আছে। এবং সেই নাম যদি নামের মধ্যে থাকে, আমরা গ্রহণ করলে কেন নামের ফলশ্রুতি পাচ্ছি না? খুব তাত্ত্বিক কথা বলেছেন এক মহাত্মা, বলেছেন পাচ্ছি না এই জন্য ওই আমটা যখন গুটি হলো, আমের রূপ নিল, আচ্ছা সব কাঁচা ছোট ছোট মুকুল থেকে প্রকাশিত আমগুলো কি সব ওখানে দাঁড়ায়? সব পরিপক্ক আম হয়? সবগুলো থাকে? কি হয়?
শুকিয়ে যায়, পোকায় কেটে দেয়, ঝড় এসে নষ্ট করে দেয়। খুব কম আমগুলো শেষে স্থায়ী হয়ে পরিপক্ক রসালো সমিষ্ট হয়, সেবায় লাগে। ঠিক তেমনি আমরা সবাই নাম নিচ্ছি, কিন্তু সেই ব্যক্তি নামের প্রেম ভক্তি পেয়ে নিজের জীবনটাকে প্রেমময় আনন্দময় করতে পারে, যার আমে ঝড় লাগেনি, পোকা কাটেনি। আমরা নাম নিচ্ছি বটে, কিন্তু আমার নামে পোকা লেগেছে। এই পোকাটা হলো অপরাধ। নাম খুব সতর্ক হয়ে নিতে হয়। আমি অনুরোধ করবো, এখানে খুব সুন্দর ভিআইপি ব্যবস্থা আছে। আমি অনেক জায়গায় দেখেছি, কষ্ট পাবেন না, কথাগুলো আমরা প্রায় বলছি। এখানে কাল বিশেষ অতিথিরা আসবে, সে এমপি মহোদয় আসতে পারেন, চেয়ারম্যান মহোদয় আসতে পারেন। আমি অনেক জায়গায় দেখেছি কি জানেন, হরির নামকে সংকীর্ণ করতে বলা হয়, এটা থামাও, এখন উনি বক্তব্য দেবেন। আমি অনেক বড় জায়গায় গেছি অনুষ্ঠানে, একবার একজন টিওনও এলেন। টিওনকে যখন বলা হলো নামে তোমরা বাঁশি বাজিয়ে না, এখন নামটা বসে বসে অল্প করো, উনি বক্তব্য দেবেন। তিনি বললেন, এটা আপনাদের কি বুদ্ধি? এখানে রাজনীতি করার জায়গা? সারা বছর তো ওগুলো করি, এখানে অন্তত উচিত হলো ভগবানের নামটাকে সম্মান দেওয়া। উনি বললেনই না। আমাদের হিন্দুদের দুর্বুদ্ধি কি জানেন, একবার টিওনো ডিসি সাহেব এলেন আমাদের বুধাটা মন্দিরে, অষ্টমীর দিন ওরা করেছে কি, ডিম ভাজি টাজি এনে ওদের দিয়েছে, ডিম ভাজি টাজি এনে দিয়েছে। তখন উনি মুসলিম, উনি বলছেন এই বুদ্ধি আপনাদের কোথা থেকে এলো? আমি টিওনো বলে আমাকে খাতির করতে হবে, ভালো কিছু খেতে দিতে হবে, আজ অষ্টমী না, আপনাদের লুচি খাওয়ার দিন না, আপনারা আমিষ কেন দিয়েছেন? আমি তাকে প্রণাম করেছিলাম পায়ে হাত দিয়ে। এই হলো শিক্ষা, এই হলো বিদ্যা। এই জন্য আমি বলবো, অনেক জায়গায় নামকে গৌণ করা হয়। দেখবেন, কিছু মনে করবেন না, এখানে ভগবানের বিগ্রহটা যেখানে রাখা আছে তার থেকে চেয়ার গুলো উঁচু। শাস্ত্রে বলেছে ভগবানকে নিচে রেখে যদি কেউ উপরে বসে, সেখানটা অপরাধের কারণ হয়। এগুলো সতর্ক হতে হয়। আমি হাত জোর করছি, যারা গণ্যমান্য অতিথিবর্গ আসবেন, সমাজে একজন মান্য ব্যক্তি হতে গেলে অবশ্যই তার গুণাবলী থাকা থাকে, ত্যাগ বৈরাগ্য থাকা লাগে, না হলে তিনি এই জননেতা হতে পারেন না। তাদেরকে সম্মান করতে হবে, দশজন যাকে সম্মান করে জানতে হবে ভগবান তার পক্ষে। সবাইকে আমরা সম্মান করব, কিন্তু ভগবানের থেকে যেন আমাদের বড় আসন, বড় উচ্চাসন, বড় না পালা মালা না পাওয়ার স্বাদ জাগে। হনুমানের গলায় রত্নমালা দিয়েছিল, মা সীতাই পরিয়ে দিয়েছিল। হনুমান শুকে চিবিয়ে দেখে ওটা ফেলে দিয়েছিল সমুদ্রের জলে। বানর তো রত্নমালার মহিমা কি বুঝবে? বললেন, না মা, ঠাকুর লক্ষণ শোনো, আমি বানর হলেও দেখলাম এই মুক্তার মধ্যে আমার প্রভুর নাম আছে কিনা, আমি শুকে দেখলাম আমার প্রভুর গায়ের প্রসাদী গন্ধ আছে কিনা, আমি চিবিয়ে দেখলাম ওর মধ্যে প্রভুর কোন অস্তিত্ব আছে কিনা। যে বস্তুতে আমার প্রভুর নাম নেই, প্রভুর প্রসাদ নেই, হনুমানের কাছে সে বস্তুর কোনো মূল্যই নেই। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমরা যেন ভুল না করি, অপরাধ না করি, ভগবানকে গৌণ না করি। খুব দুঃখ লাগে কি জানেন, এখানে যে সেবায়েত আছে ওখানে 5-7 গ্লাস জল লাগে ঠাকুরের সেবার জন্য, সেই জলটা হয়তো কল থেকে এনে কেউ কলসিতে এনে দেয়, কিন্তু আমার মতো ব্যক্তি আসলে জলের মাম ফ্রেশ জলগুলো সাজানো থাকে। ভগবানের থেকেও কাউকে সম্মান যদি বেশি করেন, ভগবানের থেকেও যদি গুরুত্ব কাউকে বেশি দেন, সেটা যোগ্য নয়, সেটা যোগ্য নয়। সতর্ক থাকতে হবে আমাদের, অনেকটা সতর্ক হওয়ার দিন এসেছে। আমরা যে অনুষ্ঠানগুলি করি তাতে যেন ভগবানকে প্রসন্নত করার ও ভগবানকে আনন্দ দেওয়ার, সুখবিধান করার ব্যবস্থা থাকে। এগুলো আমাদের আধ্যাত্মিক দর্শনের শেষ কথা। পরিশেষে এইটুকু বলবো যে এই পোকায় যেন না কাটে, কোনো অপরাধ এসে, কোনো ঝড় এসে যেন আমগুলোকে নষ্ট না করে। এই যজ্ঞ যেন মানুষের কল্যাণের নিমিত্তে হয়, এই যজ্ঞ যেন ভগবান বিকাশের জন্য, প্রকাশের জন্য, তার মহিমা প্রকাশের জন্য হয়। সকলে মিলে এই সংকল্পটা আমরা এখানে নিয়ে যাই। সবশেষে বলবো, যজ্ঞে আসার একটা মহামহিমার কথা হঠাৎ মনে পড়ল।
একটা কথা মনে পড়লো যে কথাটা বহু পরিচিত চেনা। একজন কৃষক ছিলেন, আপনাদের মতো একদম পল্লী গ্রামে বাস করতেন। ধান রোপণ করছে, ছেঁড়া কাপড়, ওই ধানগুলো বপন করে যে মজুরিটা পাবে ওই নিয়ে হাড়িতে চাল উঠবে, সন্তানাদির খেতে দেবে। কিন্তু পাশে হরিনাম হচ্ছে গ্রামে। তো বৈষ্ণবরা যখন হরিনাম শুনতে যাচ্ছে তখন বৈষ্ণবদের দিকে তাকিয়ে ওর চোখটা ভিজে গেছে। প্রভু, কতদিন মনে করেছি তোমার নাম প্রাণ ভরে একটু শ্রবণ করব, কিন্তু এই ধানগুলো না রোপণ করলে সন্তানদের মুখে অন্ন উঠবে না। ওর ওই ছলো ছলো চোখ থেকে একটু বৈষ্ণবরা বলছে, কি গো তুমি আমাদের দিকে এইভাবে অপলক নিয়ে তাকিয়ে আছো, চলো, আরে চলো না আমাদের সাথে নাম শুনতে যাবে। দৌড়ে এসে বললেন, সে ভাগ্য তো আমার নাই। কে বললো ভাগ্য নাই? তুমি এক কাজ করো তো, তুমি যাও, আমরা দাঁড়াচ্ছি, পাশেই তো বাড়ি, তুমি ওখান থেকে একটা কাপড় পরে চলে এসো, ডুব দিয়ে চলে এসো, আমরা অপেক্ষা করছি। হাতের ধানগুলো ফেলে মনে করলো, কি জানেন, এখনই যদি মৃত্যু এসে শিবারে দাঁড়ায়, আর তো জীবনে শুনতে পাবো না। আজ না খেয়ে একদিন থাকলে তো মানুষ মরে না, যায় না একটু ভগবানের নাম যদি আর শোনার ভাগ্য না পায়। নিজের স্ত্রীকে এসে বলছে, কিছু মনে করো না, আজ অপরাধ নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। অপরাধটা হলে আজ আর তোমাদের আহারের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি, তবে আমার আত্মার খাদ্যের জন্য আজ আমি হরিবাসরে হরিনাম শুনতে যাচ্ছি, আমাকে বাধা দিও না। আমার পুরানো যে কাপড়টা আছে, ধুতি কাপড়টা, ওটা দিয়ে দাও। স্নান করে যখন যাবে, স্ত্রী পিছন থেকে হাত এঁটে ধরেছে। এই জীবন যৌবন সুখ দুঃখ তো দুজনে ভাগ করে নিয়েছি, তুমি যদি যাবে আমাকে কেন ঘর থেকে যাবে? যাও না, আমাকে নিয়ে যাবে। শুনেছি স্বামী স্ত্রী মিলে একসাথে ভগবান ভজন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তুমি আমাকে নাও না। কতদিন মনে করেছি একসাথে একটু ভজন করবো, সে ভাগ্য তো হয়নি। আমি তোমার কাছে দাবি তুলবো না কিছু, আর তো কোনো দাবি নেই, চলো দুজনে একসাথে যাই। যখনই যাবে, মেয়েটা পরের বাড়ির কাজ করে, মেয়েটার বয়স 14 বছর। সত্য ঘটনা শুনুন। মেয়েটা দৌড়ে এসে বলছে, বাবা মা, আমি শুনেছি তোমাদের কথা, আমাকেও সাথে নাও না। কার ঘরে দেবে, কার হাতে পড়বো? তারা হয়তো ভগবান বিদ্বেষী হবে, নাম বিদ্বেষী হবে। অনেক মেয়ের জীবনে এমনটা ঘটেছে, যেখানে সে পড়েছে বিয়ের পর সেই পরিবেশ ভগবানের ভজনের অনুকূল পরিবেশ নাই। বাবা, সে হয়তো যেতে দেবে না, সে হয়তো কৃষ্ণমুখী হতে দেবে না, আমাকে না। মেয়ের ছেঁড়া জামার দিকে তাকিয়ে মা বলছেন, মারে, তোকে ভালো কোনো পোশাক কিনে দিতে পারিনি, ভালো স্কুলে পড়াতে পারিনি, এই পোশাকে তো যাওয়া যায় না রে মা। তখন বলছেন, পাশের বাড়ির মেয়েটা, ওরা তো বড় লোক, ওদের বাড়ি থেকে চাইলে আমাকে একটা কাপড় বা ধার দেবে, মা একটুখানি দাঁড়াও। গরিব হলে একটা সমস্যা কি জানেন, কেউ আর তাকে কিছু বিশ্বাস করতে চায় না, কেউ দিতেও চায় না। মেয়েটাকে যখন বলছে, তোর একটা শাড়ি দিবি, অনেকগুলোই তো শাড়ি, এটা আবেগের কথা নাই, এই প্রাণের টান থাকা চাই ভগবানের জন্য। শাড়িটার কথা বললেন, খেপেছিস? এই শাড়িগুলোর কত দাম তুই জানিস? যাবি তো ওখানে ধুলায় বসতে, শাড়ি ধুলা মাখাবার জন্য নয়। খুব ব্যথা নিয়ে চোখের জলে যখন ফিরে আসছে না, ওই বাড়ির কাজের যে মেয়েটা, সে গোপনে ডেকে বলছে, দিদি, ওরা আমাকে পুজোর সময় একটা কাপড় দিয়েছিল, আমি পরিনি, কিন্তু আজ আমার মনে হচ্ছে কাপড়টা কাজে লাগবে, তুমি নিয়ে যাও। তবে এই কাপড়ের বিনিময়ে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে। কি চাই তোমার? বলো, ওই কাপড়ে ওখানে সাধুগুরু বৈষ্ণবদের একটু পায়ের ধুলো এনে দিয়ে, আমি তো যেতে পারি না, আমি এটা ওটা গায়ে মাখবো, মাথায় মাখবো, ওটা কিন্তু দিতে হবে আমাকে, ওটা কিন্তু আমাকে দিতে হবে। ওইটাকে নিয়ে পরমানন্দে যখন এসেছে, পরমানন্দে যখন এসেছে, ওনার ছোট ছেলেটা দূর থেকে বলছে, বাবা আমিও বাদ যাব কেন, বাবা আমাকে নাও, বাবা আমাকে নাও।
ছেলেটাকে কি বললো জানেন? ছেলেটাকে মা বলল খালি হাতে যেতে নেই, কিছু জায়গা আছে শিশুর কাছে রাজদর্শনে সাধু দর্শনে খালি হাতে যেতে নেই। ছেলেটা বলল বাবা কিছু ফুল তুলে আনি না, বাড়ির পেছনে যে সাদা ফুল গাছ আছে ওই সাদা ফুল তুলতে গিয়ে এই সর্পাঘাতে ওখানেই মরে পড়ে থাকে ছেলেটা। সেদিন বাবা মার মেয়েটা ওর লাশটা নিয়ে গোবিন্দের কাছে গিয়ে কথাই বলেছিল, প্রভু জন্ম মৃত্যু জরা ব্যাধি নিয়েই আমরা জন্মেছি, তুমি যত অভাব দাও যত ব্যথা দাও যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আসবার একটা প্রেরণা পাই। পুষ্পাঞ্জলি কি দেবে? নিজের সন্তানকেই আজ পুষ্পাঞ্জলি দিয়ে দিল। হরিনামের জন্য এই ব্যাকুলতা চাই। যজ্ঞে আসবে, হরিকথা শুনতে আসবে। সেই ছোটবেলায় শুনেছিলাম হরিদাস মাস্টার, সেই মাস্টারকে বলছেন তার স্কুলের প্রধান শিক্ষক, আগামীকাল আপনি ছুটি চেয়েছেন, হবে না, কাল স্কুলে উপরের মহলের অফিসাররা আসবে, আপনাকেই দায়িত্ব নিতে হবে। সেদিন আর হরিকথা শুনতে গিয়ে স্কুলে যায়নি, জানেন যে চাকরি আর রাখবে না। পরের দিন যখন উনি রিজাইন দিতে গেলেন, খাতাটা চাইলেন, প্রধান শিক্ষক বললেন, হরিদাস বাবু আপনার জন্যই কাল স্কুলের সুনাম সুরক্ষা হয়েছে, আপনার জন্যই উপরের মহলের অফিসাররা খুব খুশি হয়েছে, আপনি যেভাবে তাদের হিসাব নিকাশ সবকিছু বুঝিয়ে দিয়েছেন খাতা। এলে উপহাস করছেন আসতে পারেনি বলে? উপহাস করছেন? আমি জানি আমার চাকরি থাকবে না, এই জন্য রিজাইন দিতেই চলে এসেছি। আপনি মাথা খারাপের মতো কি বলছেন? কাল সারাদিন আপনি ডিউটি করেছেন, অফিসারদের সাথে আপনি কর্তব্য পালন করেছেন, আচ্ছা আপনি তো সই করেছেন, দেখুন আমি মিথ্যা বলছি কিনা। দেখছেন হস্তাক্ষরে ওনার সইটাও আছে। মাস্টার মশাই কি বললেন, মাস্টার মশাই সারাটা দিন আমি তার নাম শ্রবণ করেছি, সারা জীবন আমি সংসারের জন্য চাকরি করেছি, কেউ আমার ব্যথা কেউ আমার দায়িত্ব নেয়নি। আজকে যার নাম শুনেছি একটা দিন, সে আমার ভূমিকায় এসে ডিউটি করে গেছে, আমার হয়ে সইও করে গেছে। যার চাকরি একদিন করেছি সে আমার দায়িত্ব নিল, যাদের জন্য সারা জীবন ত্যাগ করেছি তারা কেউ আমার ব্যথা দায়িত্ব বোঝে না। আজ থেকে আমি তার চাকরি করব। ভগবানই দায়িত্ব নেয়, ভগবানই নাম মহিমার দায়িত্ব নেয়। তাই হরিনামকে আশ্রয় করুন, ভগবানের নামকে সরলতা নিষ্কপটতে আশ্রয় করুন। এই হরিনাম আশ্রয় হলো এই যুগের সর্বশ্রেষ্ঠ সাধন। তপস্যা আমাদের জন্য নয়, যার যোগ্য আমরা কতখানি তপস্যা করতে পারবো, সাত্বিক ভাবে কতখানি যজ্ঞ করতে পারবো, কিন্তু হরিনাম যজ্ঞই শ্রেষ্ঠ যজ্ঞ। হরিনাম আরাধনা এই যুগের সর্বসহজতর সর্বোত্তম সাধন। সকল সাধন শক্তি হরিনামের মধ্যেই দিয়ে গেলেন। তাই মহাপ্রভুর বাণীতে বলবো এই বিশ্রামের বেলায়, শোনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। আর কি বললেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই। আর ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিলা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। আসুন নির অপরাধে আমরা সংকল্প করি ভগবানের নামের, এই সংকল্পই আমাদের দৃঢ় হোক, নামযজ্ঞ পূর্ণ হোক, সফল হোক। আপনাদের শুভকামন গোবিন্দের কৃপায় পূর্ণতা পাক। যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলে